হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজকে আমি আবার চলে এলাম তোমাদের গীতার শ্লোক বলবো। পরবর্তী অধ্যায় আমাদের 39 পর্যন্ত হয়ে গেছিলো। আজকে আমরা 40, 41, 42 এই 3টি শ্লোক বলবো। তোমরা অবশ্যই সাথে থাকবে, কেউ স্কিপ করবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করে দেবে। ঠিক আছে, চলে এসো। 40 নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হবে এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হবে। মানে কি, কুল ধর্ম আমাদের নিজেদের বংশ, যুদ্ধ করে আমি যুদ্ধক্ষেত্রে যদি আমাদের নিজের আত্মীয় স্বজনকে আমি ধ্বংস করে দিই, তাহলে আমাদের কুল বলে তো কিছু থাকলো না, নিজেদের বংশ বলে তো কিছু থাকলো না, তাহলে সেক্ষেত্রে তো অধর্মই হলো। তো 41 নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হবে। মানে কুলের যদি ধর্ম না থাকে, অধর্ম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সে কী হবে? যে স্বামীদের যে নারীদের স্বামী যুদ্ধক্ষেত্রে মারা গেছে, সে নারীরা কি করবে? অধর্মের দ্বারা পরিচালিত হলে কুলবধূগণ ব্যভিচারে লিপ্ত হবে। এবং হে বাষ্ণেয়, এবং অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে ভগবান, কুলস্ত্রীগণ অসৎ চরিত্র হলে, তারা যদি খারাপ পথে যায় এবং তারা যদি অসৎ চরিত্র হয়, তাহলে অবাঞ্ছিত প্রজাতি মানে বিভিন্ন বর্ণের সাথে তাদের যদি মিলন হয়, যৌন মিলন হয়, তারা যদি পরকীয়ায় মিলিত হয়, তাহলে বর্ণ সংকরের উৎপন্ন হবে। 42 নম্বর শ্লোকে বলছে যে অবাঞ্ছিত বর্ণসংকর সন্তান উৎপাদন বৃদ্ধি হলে মানে এক জাতির সাথে অন্য জাতি, বিভিন্ন প্রজাতির সাথে সে যদি, যেমন হিন্দু মুসলিম এরকম একটা জাতি আছে, সেরকম যদি অবাঞ্ছিত বর্ণসংকর সন্তান যদি উৎপাদন বৃদ্ধি হয়, তাহলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। যারা কুলকে বিনষ্ট করছে তারা কী হবে? নরকে যাবে, এবং সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপাতিত হয়। মানে তাদের পিতৃপুরুষরা আছে তারাও নরকে যায়। ঠিক আছে, এই পর্যন্তই। অবশ্যই পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শুনবে। ঠিক আছে, পরবর্তী নেক্সট দিন 43 নম্বর শ্লোক।